আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনার বাড়িতে জিন ভূতের আনাগোনা আছে কিনা? কিভাবে বুঝবেন আপনার বাড়িতে জিন খবিশের আড্ডা রয়েছে কিনা? আজ আমি আপনাদেরকে এমন কয়েকটা সংকেতের কথা শিখিয়ে দেব, যে সংকেতগুলো বোঝার পর, জানার পর আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন আপনার বাড়িতে কোনো শয়তান খবিশ জিনের আনাগোনা আড্ডা রয়েছে কিনা। আর ওই সব শয়তান দুষ্ট জিনদেরকে কিভাবে বাড়ি থেকে হটাতে হয়, ভাগাতে হয়, সেটাও আপনাদের কাজ এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। কেবল আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন। কেটে কেটে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি আমাদের এই হানাফি কেল্লা মিডিয়া চ্যানেলে আজ প্রথম এসে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। কিভাবে আপনি বুঝবেন আপনার বাড়িতে জিন খবিশের আনাগোনা রয়েছে কিনা, তার সংকেতগুলো কি কি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, কোনো বাড়িতে যদি জিন খবিশের আনাগোনা থাকে, তাহলে আপনাদেরকে আজ 5টি সংকেতের কথা বলবো। এই সংকেতগুলো থাকলেই আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে জিন খবিশের আসা যাওয়া আছে, আড্ডা আছে, উৎপাত আছে। সেই সংকেতগুলো হলো গোস্তের টুকরো বাড়িতে পড়তে থাকা। সেই টুকরোগুলো ছোট হতে পারে, বড় হতে পারে। মোট কথা, আপনার বাড়িতে যদি গোস্তের টুকরো পড়তে থাকে, আপনার বাড়ির ছাদের উপরে যদি গোস্তের টুকরো পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে জিন খবিশের আনাগোনা রয়েছে, আড্ডা রয়েছে। এছাড়া আকাশে মেঘ নেই, তবুও দেখবেন আপনার বাড়িতে পানির ছিটা পড়ে রয়েছে, আপনার দেওয়ালে পানির ছিটা রয়েছে। হঠাৎ আপনি বাড়িতে বসে রয়েছেন, রুমের ভিতরে আচমকা আপনার শরীরে এসে পানির ছিটা পড়ে যাবে। এইভাবে যদি পানির ছিটা আপনার বাড়িতে পড়তে থাকে, আপনার শরীরে পড়তে থাকে, তাহলে আপনি নিশ্চিত যে আপনার বাড়িতে খবিশ দুষ্ট জিন রয়েছে। এছাড়া রক্তের ছিটা যদি আপনার শরীরের মধ্যে দেখা যায়, আপনার শরীরের কোনো জায়গাতে কোনো কাট নেই, কোথাও চিরে যায়নি, কোথাও ফেটে যায়নি, তবুও দেখবেন আপনার শরীরের মধ্যে রক্তের ছিটা লেগে রয়েছে। এই ধরনের রক্তের ছিটা যদি আপনার শরীরে লেগে থাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার বাড়িতে জিন খবিশের আনাগোনা রয়েছে। তাছাড়া বাড়ির বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন রক্তের ঠোপা পড়ে রয়েছে, দেয়ালের মধ্যে রক্তের ছিটা রয়েছে। এইগুলো থাকলেও কিন্তু বাড়িতে জিন থাকার সংকেত, লক্ষণ। এছাড়া আপনি কাপড় পরতে গিয়ে দেখবেন আপনার কাপড়ের মধ্যে রক্তের ছিটা লেগে রয়েছে। এই ধরনের রক্তের ছিটা যদি আপনার কাপড়েও লেগে থাকে, এটাও কিন্তু বাড়িতে জিন ভূত থাকার লক্ষণ, সংকেত। এছাড়া দেখবেন যেসব বাড়িগুলোতে শয়তান দুষ্ট খবিশদের জিনদের আনাগোনা রয়েছে, সেই সব বাড়িগুলো হতে দুর্গন্ধ বার হতে থাকবে, একদম চিমটানি চিমটানি দুর্গন্ধ। এই ধরনের দুর্গন্ধ যদি কোনো বাড়ি থেকে বার হয়, অনায়াসেই আপনি বুঝে যাবেন ওই বাড়িটাতে দুষ্ট খবিশ জিনের আনাগোনা রয়েছে। এছাড়া দেখবেন হঠাৎ বাড়ির মালপত্রগুলো দুমদাম করে পড়ে যাচ্ছে, রাত্রে হোক বা দিনে হোক। এই ধরনের কাণ্ড যদি কোনো বাড়িতে ঘটতে থাকে, তাহলে আপনি নিশ্চিত যে ওই বাড়িতে দুষ্ট জিন রয়েছে, দুষ্ট জিনের আনাগোনা রয়েছে। বন্ধুরা, এই ছিল বাড়িতে জিন ভূত থাকার সংকেত। এবার আপনি ওই সমস্ত দুষ্ট খবিশ জিনের আড্ডাগুলো, উৎপাতগুলো কিভাবে আপনি আপনার বাড়ি থেকে তাদেরকে হটাবেন, সেই প্রসেসটা, সেই নিয়মটাও আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। আপনাদেরকে বাড়িতে সমস্ত নোংরা কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। গান বাজনা, টিভি, এইসব নোংরা অশ্লীল ভিডিওগুলো আপনারা চালাবেন না, গান বাজাবেন না। এইগুলো বন্ধ করে দেওয়ার পর আপনি বাড়িতে বেশি বেশি তেলাওয়াত শুরু করে দেবেন। খাস করে সূরা বাকারা প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করতে থাকবেন। দেখবেন ওই সমস্ত দুষ্ট শয়তান জিনগুলো আপনার বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।